যাদের ভালোবাসায় উনি আজ স্টার, তারা কিন্তু নির্দিষ্ট একটা দলের মানুষ না, তারা বিভিন্ন দলের মানুষ। তো উনি কি করলেন, উনি একটা নির্দিষ্ট দলে চলে গেলেন। আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না, এত কষ্ট পাইছিলাম যে ছেলের মুখের কথা শুনবো। আমি মারা গেলে আমার লাশটা যেন নড়াইলে নিয়ে যাওয়া না হয়। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা বলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। আসলে একটা মানুষ কতটা আঘাত পেলে নিজের জন্মস্থানে লাশটাকেও যাতে নিয়ে যাওয়া না হয় সেই অনুরোধ করে। এই মানুষটাকে নড়াইলবাসী এতটাই কষ্ট দিয়েছে যে সে তো জীবনে কোনোদিন ফিরবেই না, তার লাশটাও যাতে নিয়ে যাওয়া না হয় সেই অনুরোধ তার বাবাকে তিনি করেছেন। কি ভুল ছিল এই মানুষটার? কি করেননি ইনি নড়াইলবাসীর জন্য? সব কিছু করার পরেও নড়াইলবাসী তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তিনি কারো প্রতি কোনো আক্ষেপ, কোনো অভিযোগ করেননি। শুধু একটাই অভিযোগ ছিল তার, এমন কিছু নাই যিনি নড়াইলবাসীর জন্য করেননি। শুধু একটা ইউনিভার্সিটি বাকি, এছাড়া সকল উন্নয়ন তিনি করেছেন। অথচ তারই বাড়ি সেই নড়াইলবাসী জ্বালিয়ে দিল। তিনি আক্ষেপ করেছেন তার এই বাড়িঘর জ্বালাতে অন্য জেলা থেকে কেউ আসেনি, তার এই বাড়িঘর যারা জ্বালিয়েছে তারা হচ্ছে তার নড়াইলবাসীর মানুষ। সেই জন্যই তিনি কষ্টে বলেছেন যে আমি তো ফিরবই না, আমার লাশটাও যেন নড়াইলে নিয়ে যাওয়া না হয়। আসলে ওনার হয়তো একটা ভুল হয়েছে, ওনার জীবনের সবচেয়ে বড় ভুল যদি উনি কিছু করে থাকেন তাহলে আমার মনে হয় রাজনীতিতে আসাটাই সবচেয়ে বড় ভুল। উনি যেই জায়গায় ছিলেন, যে স্থানে মানুষ ওনাকে দেখতে ভালোবাসতো, যেখান থেকে উনি জনপ্রিয়তা অর্জন করেছেন, উনি ওই জায়গাতেই থাকতেন। যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা মাশরাফি বিন মুর্তজাকে ভালোবাসেন না এমন মানুষ মনে হয় পাওয়া দুষ্কর। তো সেখানেই যদি উনি থাকতেন তাহলে এখনো তুমুল জনপ্রিয়তা নিয়ে উনি এই দেশের মাটিতে সুন্দরভাবে বাঁচতেন। অথচ তিনি কি করলেন? তিনি রাজনীতিতে চলে গেলেন। আসলে রাজনীতিতে চলে গেলে উনি একটা নির্দিষ্ট দল করলেন। ওনাকে যারা ভালোবাসেন, ওনাকে যারা সাপোর্ট করেন, যাদের যাদের ভালোবাসায় উনি আজ স্টার, তারা কিন্তু নির্দিষ্ট একটা দলের মানুষ না, তারা বিভিন্ন দলের মানুষ। তো উনি কি করলেন? উনি একটা নির্দিষ্ট দলে চলে গেলেন। আর যখনই উনি নির্দিষ্ট একটা দলে চলে গেলেন তখন ওনার ভক্তরাও ভাগে ভাগে বিভক্ত হয়ে গেল। তো আমার মনে হয় ওনার সাথে যেটা ঘটেছে সেটা তারই বহিঃপ্রকাশ।